তীর-ধনুকের খেলায় বিশ্বজয়ের স্বপ্নে বিভোর আর্চাররা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে লড়াই চালিয়ে যেতে হয় সেটা ওদের ভালোই জানা। কন্ডিশন যেমনই থাকুক, নির্দিষ্ট লক্ষ্যেই ছুটতে হবে তীর। এই কৌশল রপ্ত করার সাথে সাথে মানসিকভাবেও ওরা অবিচল। নিজেদের অনুশীলনটা নিয়মিত চালিয়ে নিতে পারছেন বলেই ইউথ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন কোচ, খেলোয়াড়রা। আমাদের ফেডারেশন চলমান প্র্যাকটিস করতেছে, এমনকি আমাদের গেমে নিয়ে যাওয়ার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দরকার আমরা সবটুকুই পাচ্ছি। এটাই সত্য যে এশিয়ান সাইডটা অনেক বেশি হার্ড, এবং আলহামদুলিল্লাহ যে আমরাও কারো থেকে কম না, আমরাও বাংলাদেশ অনেক বেশি হার্ড, এশিয়ান সাইড আমরাও পড়ি। Now happy to go to the Asian Championship, so and I aim for podium place. Also the other have options. So we are a little team but strong team. রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেক ফেডারেশন কর্তাই রয়েছেন আড়ালে। মাঠের খেলাধুলার শুরুর কোনো লক্ষণই নেই। সেখানে ব্যতিক্রম এই আর্চারি, যেই ডিসিপ্লিনটা দেশের জন্য ছিনিয়ে এনেছে একের পর এক সাফল্য। টানা 2 বার অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার পাশাপাশি সাউথ এশিয়ান গেমসে 10-এ 10 সহ রয়েছে আন্তর্জাতিক আসরে অসংখ্য পদক। অর্জনই আর্চারির সবথেকে বড় শক্তি। আমরা মাঠে আছি সবসময়, যে কোনো প্রতিকূলতার মধ্যে আমরা কিন্তু আমাদের ট্রেনিং, করোনার মধ্যে কিন্তু আমরা ট্রেনিং করেছি। সবাই ভয় পেয়েছে, কিন্তু আমরা ওই ভয় প্রোটেকশন দিয়ে কিন্তু আমাদের, এবং আমরা রেজাল্টও পেয়েছি। আমাদের প্রতিটি সভাপতি থেকে একদম আমাদের অফিস পিয়ন পর্যন্ত আমাদের একরকম একভাবে চলেছি, যাতে করে আমাদের কোনো দিক দিয়ে কোনো প্রতিকূলতার সৃষ্টি না হইতে পারে। আমরা চেষ্টা করেছি, অসাধ্য চেষ্টা আমাদের সফলতার মূল শক্তি। এই খেলাটাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তীরন্দাজরা। ফেডারেশন কর্তারাও চেষ্টা করে যাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার। লক্ষ্য একটাই, দেশের জন্য গৌরব বয়ে আনা। অর্ণব বাপি, ৭১।